হ্যালো ফ্রেন্ডস, প্যান কার্ড বিগ আপডেট। প্যান কার্ড অবশ্য প্রত্যেক মানুষের কাছে অবশ্যই আছে। আর নতুন অবশ্য আপডেট এটা, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আপনাকে অবশ্যই করাতে হবে। কেমন করবেন চলুন সমস্ত প্রসেসটা জেনে নেওয়া যাক। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে গেলে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে আপনাকে আসতে হবে। এখানে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স লিখে কিন্তু গুগলে এসে সার্চ করতে হবে। ফার্স্ট তার কিন্তু ইনকাম ট্যাক্সের অফিসিয়াল সাইট কিন্তু দেখতে পাচ্ছেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ওকে, income-tax.government.in এই অপশানটায় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্সের লিগ্যাল কিন্তু ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছু কাজ কিন্তু করতে পারবেন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বা স্ট্যাটাসও চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন তার লোগো এখানটা শো করেছে, ইনকাম ট্যাক্সের লোগো। নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচে দিয়ে স্ক্রল করে দেখতে পাবেন কুইক লিঙ্কস বলে একটা অপশান এখানে শো করাচ্ছে। এখানে অনেক কিছু কিন্তু অপশান এখানে শো করাচ্ছে। আপনাকে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান শো করাচ্ছে, লিঙ্ক আধার স্ট্যাটাস, লিঙ্ক আধার। আপনাকে লিঙ্ক আধার স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। ওকে, লিঙ্ক আধার স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। এখান থেকে চেক করতে পারবেন আপনার প্যান কার্ড লিঙ্ক আছে কিনা বা লিঙ্ক নেই, সমস্ত জিনিস কিন্তু আপনি চেক করতে পারবেন। তো ক্লিক করার পর নেক্সট অপশান খুলে গেছে, লিঙ্ক আধার স্ট্যাটাস। কিন্তু এখানে দুটো অপশান চাইছে, আপনার প্যান কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার। ওকে, যার আপনি চেক করতে চাইছেন বা যার আপনি লিঙ্ক করাতে চাইছেন তারই অবশ্য প্যান কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বারটা এখানটায় বসাবেন। ওকে, আমি কিন্তু অবশ্য বসাচ্ছি, আপনিও বসিয়ে নেবেন। ওকে, পার্ট করে অবশ্য আমার বসানো দেখতে পাচ্ছেন, প্যান কার্ডটা অবশ্য বসাচ্ছি। অবশ্য প্যান কার্ড বসানো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট অবশ্য বসাবো আধার কার্ড। ওকে, প্যান কার্ড বসানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট বসাবো কিন্তু আধার কার্ড অপশানে আসবো। এখানে আধার কার্ডের যে ডিজিট যে নাম্বারটা দেওয়া আছে আপনার আধার কার্ডে, ওই আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানটায় পার্ট করে কিন্তু বসে নেবেন। একটাও কিন্তু ওয়ার্ড ভুল করবেন না। একটা যদি ওয়ার্ড ভুল করেন তাহলে নেক্সট স্টেপে কিন্তু আপনি যেতে পারবেন না, এখানটায় কিন্তু আপনার প্রবলেম হতে পারে। ওকে, আমার বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নিচে কিন্তু একটা অপশান কিন্তু শো করাচ্ছে, ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস। এই অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশান কিন্তু খুলে যাচ্ছে। আর এটা দেখতে পাবেন যে আপনার আধার কার্ড লিঙ্ক আছে, প্যান কার্ড লিঙ্ক আছে কি নেই। ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে অবশ্য আমি ক্লিক করব। ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করার পর নেক্সট অপশান কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানটায় খুলে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন নেক্সট অপশান খুলে গেছে। ইউর প্যান নাম্বার ইজ অলরেডি লিঙ্কেড টু গিভেন আধার নাম্বার। আমার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের অলরেডি কিন্তু লিঙ্ক আছে। যদি আপনাদের লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা এরকমই কিন্তু শো করাবে, ইউর প্যান নাম্বার ইজ অলরেডি লিঙ্কেড টু গিভেন আধার নাম্বার। এরকম কিন্তু আমার ইজ অলরেডি লিঙ্কেড, যদি আমার লিঙ্কেড থাকে তাহলে কিন্তু আপনার এরকমই কিন্তু আপনার শো করাবে। আপনিও চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ড অবশ্য আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি না। ওকে, যাদের লিঙ্ক আছে তাদের এরকমই জাস্ট শো করাবে, আর যাদের লিঙ্ক নেই ওদের কিন্তু আলাদা শো করাবে। কী করে বাস চেক করবেন, আরেকটা অপশান কিন্তু আমি যাব, আরও একজনে কিন্তু আধার কার্ডে প্যান কার্ডের নাম্বার আর আধার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু এখানটায় মারবো আর চেক করব ওর যে লিঙ্ক নেই ওর কীরকম শো করাচ্ছে। ওকে, তো ওর কেমন শো করাচ্ছে, যাদের লিঙ্ক নেই, যেহেতু একটা লিঙ্ক আছে এটা কিন্তু আলাদা শো করাচ্ছে, যাদের লিঙ্ক নেই ওদের কিন্তু আলাদাভাবে শো করাবে। ওকে, তো অবশ্যই এটা লিঙ্ক আছে, দেখতে পাচ্ছেন লিঙ্ক আছে বলে কিন্তু এখানে সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছি। আর যাদের লিঙ্ক নেই ওদের কিন্তু অবশ্যই আলাদা শো করাবে। তো আমি অবশ্য আবার ব্যাকে আসব, ব্যাকে এসে পুরোনাই কিন্তু আমি হোমে আসব। আবার সেই অপশানে যাব, লিঙ্ক আধার স্ট্যাটাসে অবশ্যই ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু
আবার কিন্তু কি করব, আবার সেই অপশানটায় এখানে প্যান নাম্বার শো করাবো আর আধার কার্ডের নাম্বার কিন্তু আলাদা একটা মানুষের আলাদা পার্সনে কি করব, একটা প্যান কার্ডের নাম্বার বসাবো যার অবশ্য লিঙ্ক নেই, আর আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানটায় বসিয়ে দেবো। ওকে, বসানো কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানটায় সেই সেম অপশানে কিন্তু ক্লিক করো, ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানে কিন্তু ক্লিক করব। ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানে কিন্তু ক্লিক করব, আর ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশান কিন্তু এরারও খুলে গেছে, দেখতে পাচ্ছেন। প্যান নট লিঙ্কেড উইথ আধার, প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার লিঙ্ক টু লিঙ্ক ইউর আধার উইথ প্যান। এখানে লিখতে পাওয়া যাচ্ছে যে এই প্যান কার্ডটা কিন্তু লিঙ্ক নেই, এই জন্য লেখা আছে প্যান নট লিঙ্কেড। প্যান নট লিঙ্কেড যদি আপনি লিঙ্ক করাতে চাইছেন তাহলে এখানে ব্লু দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার, এনে ব্লু কালারে লেখা আছে লিঙ্ক আধার, এই অপশানটায় ক্লিক করে কিন্তু এই প্যান কার্ডটা কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন। ওকে, তো কি করে অবশ্য লিঙ্ক করবেন, যদি আপনারা যদি লিঙ্ক করা না থাকে তো বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকেও লিঙ্ক করতে পারেন, কম্পিউটার পিসি থেকেও লিঙ্ক করতে পারবেন, যে কোনো পার্সন থেকে আপনি লিঙ্ক করতে পারবেন। ওকে, তো আমি মোবাইল ফোনের মাধ্যম থেকে লিঙ্ক করা শেখাবো। ওকে, তো এই লিঙ্ক আধার যে অপশান দেখতে পাচ্ছেন এই লিঙ্ক আধার অপশানটা আপনি ক্লিক করবেন। ওকে, তো ভালোভাবে ভিডিওটা লাস্ট অবধি কিন্তু ওয়াচ করবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। লিঙ্ক আধার অপশানে ক্লিক করার পর কিন্তু নেক্সট স্টেপে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে 3টে স্টেপ কিন্তু এখানে শো করাচ্ছে। এন্টার ডিটেলস, ভেরিফিকেশনস, স্ট্যাটাস, এই 3টে ডিটেলস কিন্তু আস্তে আস্তে করে আমাকে ফিল আপ করতে হবে, আপনাকে ভালোভাবে ফিল আপ করতে, যাতে আপনি ভালোভাবে ফিল আপ করেন, যাতে বুঝতে পারেন। ওকে, তো এই 3টে অপশান কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। লিঙ্ক আধার, নিচের দিকে একটু স্ক্রল করব, স্ক্রল করার পরে কিন্তু এই নোটিশটা কিন্তু আপনি অবশ্য পড়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে প্যান আর এখানে আধার নাম্বার, যে প্যান কার্ড আধার নাম্বার আপনি লিঙ্ক করাতে চাইছেন পুনরায় কিন্তু ওই প্যান কার্ডের নাম্বারটা আধার কার্ডের নাম্বারটা এখানটায় বসাবেন। ওকে, তার আগে কিন্তু ছোট্ট একটা নোট কিন্তু অবশ্য আপনি পড়ে নেবেন, এখানটায় কী কী কন্ডিশন এখানটায় আছে, কোন কোন ব্যক্তি অবশ্য প্যান কার্ডটার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবে। ফার্স্ট এখানে লেখা আছে ফলোয়িং ক্যাটাগরিজ আর এক্সপেক্টেড ফ্রম আধার প্যান লিঙ্কেড। ওকে, অবশ্যই কোন কোন ব্যক্তি কিন্তু এখানটায় যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবে বা কোন কোন ব্যক্তি পারবে না। ওকে, ফার্স্ট অপশন আছে এনআরআই যারা অবশ্য বিদেশ থেকে যারা আসে এনআরআই পার্সন, ওরা এখন এখানে কোনো কাজ করতে বা লিঙ্ক করতে পারবে না। নেক্সট 2 নম্বর হচ্ছে নট এ সিটিজেন্স অফ ইন্ডিয়া, কোনো ব্যক্তি আছে বিদেশ থেকে এসছে আর এখানে থাকে, কিন্তু ইন্ডিয়ার সিটিজেন নয়, ওরা কিন্তু লিঙ্ক করাতে পারবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এজ 80 ইয়ার্স অ্যাট এনি টাইম ডুরিং দ্য প্রিভিয়াস ইয়ার, যার বয়স কিন্তু 80 বছরের উপরে হয়ে গেছে ওই সমস্ত পার্সন লিঙ্ক করাতে পারবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্টেট অফ রেসিডেন্স ইন আসাম, মেঘালয়, জম্মু কাশ্মীর, যে সমস্ত ব্যক্তি আসামে থাকেন, মেঘালয় থাকেন, জম্মু কাশ্মীরে থাকেন, ওই সমস্ত ব্যক্তি কিন্তু আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন না। ওকে, অবশ্যই কিন্তু এই সমস্ত নোট কিন্তু আপনাদের জানা অবশ্যই দরকার, আর ফলো অবশ্যই করা দরকার। অবশ্যই আপনি বুঝতে পেরে গেছেন। তো আপনাকে কী করতে হবে, যেটা লিঙ্ক করাতে চাইছেন আপনাকে এখানটায় প্যান কার্ডের নাম্বারটা বসাবেন আর আধার কার্ডের নাম্বারটা এখানটায় বসাবেন। আপনার প্যান কার্ডের যে নাম্বারটা আছে এখানটায় প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আর আধার কার্ডের নাম্বারটা এখানটায় বসিয়ে দেবেন। অ্যাকচুয়ালি আমার কিন্তু প্যান কার্ডের নাম্বার কিন্তু বসানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে আধার কার্ডের নাম্বার কিন্তু আপনি অবশ্যই এখানটায় বসিয়ে নেবেন। ওকে, আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানটা আপনি বসিয়ে নেবেন। বসাটা কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের দিকে একটু স্ক্রল করব, নিচের দিকে কিন্তু একটু স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করে কিন্তু ভ্যালিডেট যে অপশান দেখতে পাচ্ছেন ওই ভ্যালিডেট অপশানে কিন্তু ক্লিক করব। ওকে, ভ্যালিডেট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে নেক্সট অপশান কিন্তু খুলে গেছে। আপনি পারলে যে এই নোটটা দেখতে পাচ্ছেন এই নোটটা কিন্তু আপনি পারলে পড়ে নিতে পারেন। কি লেখা আছে, কন্টিনিউ টু পে থ্রু ই-পে ট্যাক্স, এনে আপনাকে পেমেন্ট করতে বলছে। ওকে, যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে গেলে আপনাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট না করলে অবশ্য আপনাকে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক হবে না, ই-পে ট্যাক্স। ওকে, তো আপনাকে এখানে কি করতে হবে, পুরোনায় আপনাকে প্যান কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, আপনাকে কনফার্ম প্যান কার্ডের নম্বর বসাতে হবে।
ফার্স্ট অপশানে আপনি প্যান কার্ড নাম্বার বসাবেন, তারপরে আবার আপনাকে কী করতে হবে, সেই প্যান কার্ড নাম্বারটা কনফার্ম করানোর জন্য এখানেও আপনাকে বসাতে হবে। ওকে, তারপরে আপনার মোবাইল নম্বরটা বসাবেন, যে কোনো মোবাইল নম্বর বসাবেন, যে মোবাইল নম্বরটা আপনাকে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা নিচে আপনি ফিল করবেন। আমার একটু বসানো কমপ্লিট হয়ে গেছে, কনফার্ম প্যান কার্ড নাম্বার বসাবো। ওকে, প্যান কার্ড নাম্বার দুবার বসাবেন, ফার্স্টেও বসাবেন, সেকেন্ডও বসাবেন, কনফার্ম দেওয়া আছে, কনফার্ম প্যান মানে প্যান, তারপর কনফার্ম প্যান। ওকে, প্যান কার্ড নম্বর দুবার আপনাকে এখানটায় বসাতে হবে কনফার্ম করার জন্য। নেক্সট হচ্ছে মোবাইল নম্বর, আপনার যে কোনো অল্টারনেটিভ মোবাইল নম্বর আপনার চালু আছে, ওই মোবাইল নম্বরটা এখানে বসাবেন। যে ওই ফার্স্ট ওই মোবাইল নম্বরে কিন্তু আপনার একটা ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার কাছে আসবে, কনফার্মে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে একটা ওটিপি আসবে, ওটিপিটা কিন্তু বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কন্টিনিউতে ক্লিক করব, ওটিপি কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে। আপনার কিন্তু কন্টিনিউ যে অপশানটা দেখতে পাচ্ছেন, ওই কন্টিনিউ অপশানটা কিন্তু ক্লিক করব। ওকে, আপনার কাছে যে ওটিপি আসছে, যে ওটিপি যদি আপনার কাছে যায়, অবশ্যই কিন্তু সেই ওটিপিটা এখানটা নিয়ে এসে এই বক্সে কিন্তু একটা একটা করে ফিল আপ করবেন। তার কন্টিনিউ যে অপশানটা দেওয়া আছে এখানে অবশ্যই ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে ওটিপি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাই থ্রু অফ মোবাইল ওটিপি, ক্লিক কন্টিনিউ টু মেক ইউ নিউ পেমেন্টস। ইনি আপনাকে পেমেন্ট করতেই বলছে। ওকে, এখানে প্যান নাম্বার শো করাচ্ছে, এখানে যার নামে প্যান কার্ড তার নামের প্রথম অক্ষরটা, লাস্ট অক্ষর, টাইটেলের প্রথম অক্ষর, লাস্ট অক্ষর শো করাচ্ছে। আপনারও কিন্তু আপনি চাইলে অবশ্য আপনার নামের বুঝতে পেরে যাবেন। কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে নেক্সট কিন্তু অপশান কিন্তু খুলে গেছে, একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন। নেক্সট অপশান কিন্তু খুলে গেছে, দেখতে পাচ্ছেন নেক্সট অপশান খুলে গেছে। এখানে কিন্তু চারটে অপশান কিন্তু এখানে শো করাচ্ছে, ইনকাম ট্যাক্স, তারপর নেক্সট অপশান, তারপর নেক্সট অপশান, তারপর নেক্সট অপশান। আপনাকে ফার্স্ট অপশান দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স যে অপশানটা, তার ঠিক নিচে প্রসেড বলে একটা অপশান আছে, ওই প্রসেড অপশানটা কিন্তু ক্লিক করবেন। ওকে, প্রসেড অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিউ পেমেন্টস, এখানে আপনার ইয়ার আপনি সিলেক্ট করে নেবেন, রিসেন্ট ইয়ার কিন্তু সিলেক্ট করে নেবেন। আর সবথেকে নিচে দেখতে পাচ্ছেন আদার্স, সবথেকে নিচে দেখতে পাচ্ছেন আদার রিসেপ্ট 500, আদার্স রিসেপ্টস 500, এই অপশানটা কিন্তু আপনি এখানে চুজ করে নেবেন। চুজ করার পর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে যেহেতু আপনি লেট পেমেন্ট করছেন বা আপনি পয়সা দিয়ে যেহেতু পেমেন্ট করবেন, তো আপনাকে ফ্রি অফ ডেলি লিঙ্কড প্যান উইথ আদার, এই অপশানে ফার্স্ট অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানটা ফি দিয়ে যেহেতু পে করবেন, তো এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশান কিন্তু টিক হয়ে গ্রিন হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, নেক্সট স্টেপ ফিল আপ করতে হলে আপনি কোথায় নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, আপনাকে আপনার অ্যামাউন্ট কিন্তু এখানে শো করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন 1000, এনি 1000 টাকা কিন্তু আপনাকে পে করতে হবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে গেলে। ওকে, তো আপনাকে কন্টিনিউ অপশানে আবার ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে নেক্সট স্টেপ কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ব্রেকআপ ডিটেলস, এনি ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এবার আপনাকে থার্ড স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে। থার্ড স্টেপ কমপ্লিট করতে হলে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্কিং, অল ব্যাঙ্কিং কিন্তু শো করাচ্ছে। আপনার যে ব্যাঙ্কের সঙ্গে আপনি নেট ব্যাঙ্কিং করতে চাইছেন বা ইউপিআই করতে চাইছেন, সেই ব্যাঙ্কিং ডেবিট কার্ড করতে চাইছেন, পে ব্যাঙ্ক জমা করতে চাইছেন, এনএফটি করতে চাইছেন, যেখানে করতে চাইছেন সেখানে গিয়ে আপনি পেমেন্টস করতে পারেন, আপনার কোনো প্রবলেম নেই। তো আমি পেমেন্টস করব, নেট ব্যাঙ্কিং করব, তো নেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করব। নেট ব্যাঙ্কিং ক্লিক করার পরে কিন্তু আপনার যে ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। এক্সিস ব্যাঙ্ক অফ বরোদা, HDFC, আপনি আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, তো স্টেট ব্যাঙ্ক অফ ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করা দেখতে পাবেন তিনটে বক্স কিন্তু গ্রিন হয়ে গেছে, এনি তিনটে বক্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কী করতে হবে, পেমেন্টস করতে হবে। এখানে পারলে আপনি এডিট করতে পারেন, এডিট করে আপনি কোনো না কোনো ব্যাঙ্ক আপনি চেঞ্জ করতে পারেন যদি আপনার মন হয়। নিচের দিকে স্ক্রল করবেন, আপনার অ্যামাউন্ট কিন্তু শো করে দিয়েছে ₹1000 অনলি, রুপিস কিন্তু শো করিয়েছে। এখানে পে নাও যে অপশান দেওয়া আছে, পে নাও অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ওকে, পে নাও কিন্তু অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার এখানে কন্ডিশন শো করে, টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনটা আপনি পড়ে নেবেন। নিচে বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সটা টিক করবেন। টিক করার পর কিন্তু আপনি সাবমিট টু ব্যাঙ্ক এই অপশানটা ক্লিক করবেন।
এই অপশানটা ক্লিক করার পর নেক্সট কিন্তু অপশানে কিন্তু আপনার খুলে গেছে। দেখতে পেয়েছেন এসবিআই কিন্তু এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনারা চাইবে আপনাকে এখানটা আপনার ডিটেলস করার পরে কিন্তু আপনার সঠিক কিন্তু ইনফরমেশন কিন্তু এখান থেকে অবশ্যই আপনি পেয়ে যাবেন। ওকে, তারপরে কি করবেন, আপনি আপনার স্ট্যাটাস যদি আপনি চেক করতে চাইছেন যে আপনার অবশ্য পে হয়েছে কিনা বা আপনার লিঙ্ক হয়েছে কিনা, সেটা চেক করতে গেলে আপনি কি করতে হবে, পুরোনায় আপনাকে কি করতে হবে, ব্যাকে আসতে হবে। পুরোনায় আপনাকে ব্যাকে আসতে হবে, আবার লিঙ্ক আধার স্ট্যাটাসে আপনি অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাকে সেই সেম প্যান কার্ড নাম্বার আর সেম আধার কার্ড নাম্বার কিন্তু আপনাকে এখানটায় দিতে হবে। ওকে, সেম প্যান কার্ড নাম্বার সেম আধার কার্ড নাম্বার কিন্তু আপনাকে এখানটা দিতে হবে স্ট্যাটাস চেক করার জন্য যে আপনার লিঙ্ক হয়েছে কিনা। তো এখানটা প্যান কার্ড নাম্বার আর আধার কার্ড নাম্বারটা এখানটায় বসাবেন। বসানো কমপ্লিট হয়ে গেলে আপনাকে কি করতে হবে, নেক্সট যে স্টেপ দেখতে পাচ্ছেন প্যান কার্ড আর আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানটায় বসানো কমপ্লিট হয়ে গেলে নেক্সট যে স্টেপ আপনার আছে পার্ট করে আপনাকে এখানটা প্যান কার্ড নাম্বারটা বসানো আপনার কমপ্লিট করবেন, ভালো করে বসাবেন। তারপর নেক্সট হচ্ছে আধার কার্ডের নাম্বারটা এখানটা আপনি ভালো করে অবশ্যই বসিয়ে দেবেন আপনার স্ট্যাটাসকে চেক করার জন্য। ওকে, তারপর নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানটা আপনি ক্লিক করবেন। এবার আপনি আপনার স্ট্যাটাসকে চেক করতে পারবেন। ওকে, ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন your PAN number is already linked to given আধার, ইনি আপনার প্যান কার্ড কিন্তু অলরেডি লিঙ্কেড হয়ে গেছে, লিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এই লিঙ্কটা কিন্তু আপনার কোনো ব্যক্তির অবশ্য একটু সময় লাগতে পারে, কোনো ব্যক্তির অবশ্য একটু লং টাইম কিন্তু সময় লাগতে পারে, পেমেন্ট অবশ্য প্রবলেম যদি হয়ে থাকে তো সময় লাগতে পারে, যদি পেমেন্ট সাকসেসফুল হয়ে থাকে তো একটু সঙ্গেও হয়ে যেতে পারে আর একটু সময়ও লাগতে পারে। ওকে, ভিডিওটা বর্তমানে শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ।